চলতি অর্থবছরে কৃষি এবং পল্লী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় প্রায় 54% বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সভাপতিত্বে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি এবং পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নতুন নীতিমালার মাধ্যমে প্রকৃত কৃষকদের ঋণ প্রাপ্তি সহজ করার পাশাপাশি কৃষি এবং পল্লী ঋণ বিতরণে স্বচ্ছতা এবং তদারকি বাড়ানো হবে। দিনার সুলতানার রিপোর্ট। কৃষকের উৎপাদন বাড়াতে প্রয়োজন বীজ, সার, সেচ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি ও পুঁজি। আর সেই পুঁজির যোগান নিশ্চিত করতে কৃষি ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। নতুন অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল 39,000 কোটি টাকা, অর্থাৎ এক বছরে বেড়েছে 21,000 কোটি টাকা বা 53.8%। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক দেবে 20,845 কোটি টাকা, আর সবচেয়ে বেশি অংশ 39,155 কোটি টাকা দেবে বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো। কৃষির অবদানকে স্বীকার করে কৃষির উন্নয়নকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কৃষিতে আসলে আরো মনোযোগ দেওয়া দরকার। সেই নিরিখে আসলে কৃষির যে ঋণের পরিমাণ, সেই ঋণের পরিমাণ বৃদ্ধি এবং এই কৃষি ঋণ প্রদানে আমাদের বিশেষায়িত ব্যাংক ছাড়াও অন্যান্য যে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষায়িত ব্যাংক এর পাশাপাশি প্রাইভেট ব্যাংক এবং ফরেন ব্যাংকও যাতে অংশগ্রহণ করতে পারে, সেই নীতিমালাটা আমরা সামনে আনার চেষ্টা করেছি। তবে শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, প্রকৃত কৃষকের হাতে সময়মতো ঋণ পৌঁছানো এবং সেই অর্থ কৃষি উৎপাদনেই ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এবার নজরদারি বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষকের ঋণ তো আমরা রুরাল এরিয়াতে কৃষককেই দেওয়া হয়, সেই ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী কিছু সমস্যা থাকতে পারে বা দুই একটা ক্ষেত্রে ব্যত্যয় হয়তো ঘটতে পারে, কিন্তু সেটা যাতে না ঘটে আমরা সেই ব্যাপারে সচেষ্ট আছি এবং যেই কাজে ঋণ নিয়েছে সেই কাজেই যাতে কৃষি ঋণটা ব্যবহৃত হয় সেটা যাতে নিশ্চিত করে আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের টিম ওই ব্যাপারে কাজ করবে। কৃষক কার্ডধারীদের ঋণ দেওয়ার পাশাপাশি কার্ড না থাকলেও প্রকৃত কৃষক যাচাই করে ঋণ দেওয়ার সুযোগ থাকবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।